নমস্কার, জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু রিয়েল পলিটিক্যাল অ্যারে। লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকের আধুনিক যুগে যুদ্ধ পরিবর্তিত হয়েছে এবং বিভিন্ন রকম থ্রেটস রাইজ হয়েছে, কিন্তু আমরা জানি যে সিকিউরিটি ভবিষ্যতের নির্ধারক। ইন্ডিয়ার ডিআরডিওর প্রযুক্তি অ্যান্ড ইনোভেশন দিয়ে তৈরি প্রজেক্ট কুশা ইন্ডিজিনিয়াস লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম একটা শক্তি, এটাই সুরক্ষা এবং ইন্ডিয়ার এয়ার স্পেস ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি। প্রজেক্ট কুশা আসলে কি, আমরা এটা পয়েন্টভাবে ডিসকাস করব। ফার্স্ট পয়েন্ট, প্রজেক্ট কুশা হলো ভারতের নিজস্ব লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যা শত্রু ফাইটার জেট, ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের এগেনস্টে সুরক্ষা দেয়। আর তাই এটাকে এইসব ক্যাপেবিলিটি দিয়ে তৈরি করা হচ্ছে। সেকেন্ড পয়েন্ট, S-400-এর সাথে প্রচুর তুলনা করা হয়। এটা 150 থেকে 400 কিলোমিটার দূর লক্ষ্য অবরোধ করতে পারে। অ্যাডভান্স আইসার রেডার, স্মার্ট কমান্ড নেটওয়ার্ক এবং শক্তিশালী ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করে, যা শহর, মিলিটারি বেস এবং গুরুত্বপূর্ণ সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে সুরক্ষা দেওয়ার ক্যাপাবিলিটি রাখে। এই ফিউচারিস্টিক এয়ার ডিফেন্স সিস্টেম 2020 দশকের শেষের দিকে ইন্ডিয়ান মিলিটারিতে ইন্ডাক্ট হবে। কুশা ভারতের ভবিষ্যতের এয়ার স্পেস প্রতিরক্ষার মেন ব্যাকবোন হবে এবং বিদেশি এয়ার ডিফেন্স সিস্টেমের উপর থেকে নির্ভরতা কমাবে। এই সিস্টেমটা ইন্টিগ্রেট করে ফার্স্ট অ্যাডভান্স ইন্টারসেপ্টর মিসাইলস। প্রত্যেকটি এয়ার ডিফেন্স সিস্টেমে বিভিন্ন রেঞ্জের মিসাইলস থাকে, যা বিভিন্ন রকম রেঞ্জে এনিমির অ্যাট্যাককে নিউট্রালাইজ করতে হেল্প করে। সেকেন্ড, লং রেঞ্জ রাডার নেটওয়ার্কস। আমরা জানি যে একটা এয়ার ডিফেন্স সিস্টেমে রাডার একটি খুবই ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট। কেন? এটা হেল্প করে এনিমির অ্যাট্যাক কোন দিক থেকে আসছে সেটাকে লোকেট করতে। থার্ড, কমান্ড কন্ট্রোল অ্যান্ড সেন্সর ফিউশন সিস্টেম। একটা এয়ার ডিফেন্স সিস্টেমের যত ইকুইপমেন্ট আছে তাকে যৌথভাবে কাজ করতে এটা হেল্প করে। লাস্ট, ইন্টিগ্রেট উইথ এক্সিস্টিং ইন্ডিয়ান এয়ারফোর্স ডিফেন্স সিস্টেমস। আজকে যত ইন্ডিয়ান এয়ারফোর্সের, মিলিটারির বা নেভির এয়ার ডিফেন্স সিস্টেম আছে তার সাথে এটা ইন্টিগ্রেট করবে উইথ হেল্প অফ IACCS, ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। কেন প্রজেক্ট কুশাকে সিলেক্ট করা হয়েছে আর ইন্ডিয়ার স্কাইশিল্ড স্ট্র্যাটেজিকে আমরা একটু ডিসকাস করে নেব। প্রজেক্ট কুশা হলো ইন্ডিয়াস অ্যান্সার টু এ ভেরি ক্লিয়ার স্ট্র্যাটেজিক গ্যাপ, যা লং রেঞ্জ হাই অ্যাল্টিটিউড থ্রেটসের থেকে ইন্ডিয়ান এয়ার স্পেসকে রক্ষা করার জন্য ইন্ডিজিনিয়াস কস্ট এফেক্টিভ সলিউশন। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে। ফার্স্ট, কাউন্টারিং চায়নাস লং রেঞ্জ এয়ার পাওয়ার। চায়না অ্যাডভান্স বম্বার, আওয়াক্স, ক্রুজ মিসাইল এবং হাইপারসনিক সিস্টেম তাদের ভূমির গভীর থেকে পরিচালনা করে। বর্তমান ইন্ডিয়ান সিস্টেম যেমন আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম এই চাইনিজ ক্যাপেবিলিটির বিরুদ্ধে কভারেজ প্রদান করে না। কুশা তৈরি করা হচ্ছে চাইনিজ অফেন্সিভ এয়ার ক্যাপেবিলিটিকে কাউন্টার করার জন্য, যাতে ইন্ডিয়ান এয়ার স্পেসকে চাইনিজ লং রেঞ্জ মিসাইল, বম্বার্স আর ড্রোনসের থেকে রক্ষা করা যায়। সেকেন্ড পয়েন্ট, ইন্ডিজিনিয়াস অল্টারনেটিভ টু S-400 স্ট্র্যাটেজিক অটোনমি। ইন্ডিয়া অপারেট করে S-400, কিন্তু সেখানে রিস্ক আছে, যেমন সাপ্লাইজ আর জিওপলিটিক্যালি রিস্কি। আজকে রাশিয়া ইউক্রেন ওয়ারের জন্য S-400 ডেলিভারিতে কিছু না কিছু ডিস্টারবেন্স আসছে, আর তার স্পেয়ার পার্টস সাপ্লাইতেও কিছু না কিছু অসুবিধা হচ্ছে। টেক অ্যাক্সেস ইস লিমিটেড। রাশিয়া কোনোদিনই S-400-এর পুরোপুরি টেকনোলজি ইন্ডিয়াকে দেবে না, তাই ইন্ডিয়াকে নিজস্ব স্পেসিফিক মডিফিকেশনের জন্য S-400-এ রাশিয়ার থেকে পারমিশন নিতে হবে। নো এক্সপোর্ট অর আপগ্রেড কন্ট্রোল। কালকে যদি ইন্ডিয়া S-400-কে এক্সপোর্ট করতে চায় বা নিজের থেকে আপগ্রেড করতে চায়, তার জন্য রাশিয়ার থেকে পারমিশন লাগবে। কুশা ডিফেন্স সিস্টেম ইন্ডিয়াকে S-400 ক্লাস ক্যাপেবিলিটি দেবে, বাট ফুললি ইন্ডিজিনিয়াস, আপগ্রেডেবল, স্যাংশন প্রুফ আর এক্সপোর্টেবল ইন ফিউচার। থার্ড পয়েন্ট, ডিটারেন্স উইদাউট এসকেলেশন। আক্রমক মিসাইলের মতন নয়, কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমস যেমন সিগন্যাল ডিফেন্সিভকে স্ট্রেনদেন করে, রিডিউস করে ফার্স্ট স্ট্রাইক ভার্নাবিলিটিকে, আর ইনক্রিজ করে অ্যাডভার্সারি কস্ট অফ অ্যাট্যাককে। কুশা ডিফেন্স সিস্টেম ইন্ডিয়ার ডিটারেন্সকে স্ট্রেনদেন করে উইদাউট অ্যাপিয়ারিং অ্যাগ্রেসিভ, যা ইন্ডিয়াস স্ট্র্যাটেজিক ডক্টরিনের কি ফ্যাক্টর। ফোর্থ পয়েন্ট, ফিলিং দ্য হাই অ্যাল্টিটিউড প্লাস লং রেঞ্জ ডিফেন্স গ্যাপ। ইন্ডিয়ার এয়ার স্পেস সিকিউরিটি স্ট্যাকের প্রয়োজন ছিল এমন এক সিস্টেম যা ক্যাপেবিলিটি পজেস করবে 350 থেকে 400 কিলোমিটার দূর এনিমি টার্গেটসকে নিউট্রালাইজ করার ক্যাপেবিলিটি।
ইন্টারসেপ্ট করতে পারবে ফাইটার জেটস, আওয়াক্স, ইউএভিস, ক্রুজ মিসাইলস অ্যান্ড ব্যালিস্টিক মিসাইলস। অপারেট করবে ভেরি হাই অ্যাল্টিটিউডসে। কুশা পূর্ণ করে ইন্ডিয়ার লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, যেমন ভিশোরাজ ভেরি শর্ট রেঞ্জ, আকাশ এমআর স্যাম মিডিয়াম রেঞ্জ, কুশা লং রেঞ্জ অ্যান্ড স্ট্র্যাটেজিক লেয়ার। ফিফথ পয়েন্ট, প্রিপেয়ারিং ফর ফিউচার ওয়ারফেয়ার। আজকের আধুনিক যুদ্ধ আর অল অ্যাবাউট স্যাচুরেশন অ্যাট্যাক্স, ড্রোন প্লাস মিসাইল প্লাস এয়ারক্রাফট টুগেদার, আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার অ্যান্ড স্টেলথ। কুশা ডিফেন্স সিস্টেমকে তৈরি করা হচ্ছে ডে 1 থেকে টু কাউন্টার নেটওয়ার্ক সেন্ট্রিক, মাল্টি ডোমেন আর ফিউচারের যত থ্রেটস আছে সব কিছুর থেকে, খালি শুধু আজকের থ্রেটসের জন্য নয়। নির্মাণ ইন্টারসেপ্টর ভেরিয়েন্টস। প্রজেক্ট কুশাতে থাকছে স্টেপ বাই স্টেপ ইন্টারসেপ্টর পদ্ধতি, প্রতিটি আলাদা থ্রেট এনভেলপের জন্য অপটিমাইজ করা। ফার্স্ট M1 ইন্টারসেপ্টর ভেরিয়েন্ট, এটা 150 কিলোমিটার, যা ইউজ হবে এয়ারক্রাফট, ড্রোন, ক্রুজ মিসাইলের এগেনস্টে। সেকেন্ড M2 ইন্টারসেপ্টর ভেরিয়েন্ট, এটা 250 কিলোমিটার, যা ইউজ হবে হাই অ্যাল্টিটিউড জেট, অ্যাওয়াক্স, সাপোর্ট টার্গেটের এগেনস্টে। থার্ড M3 ইন্টারসেপ্টর ভেরিয়েন্ট, এটা 350 থেকে 400 কিলোমিটার, যা ইউজ হবে হাই ভ্যালু অ্যাসেট, ব্যালিস্টিক থ্রেট, ডিপ স্ট্রাইক ইন্টারসেপশনের এগেনস্টে। কিছু রিপোর্ট আর ডিফেন্স আর্টিকেলস বলে যে একটা ফোর্থ ভেরিয়েন্ট বা নেভেল স্পেশালাইজেশন ও বিচার করা হচ্ছে, যা আরও ক্যাপাবিলিটি বাড়াবে। এই ডিফেন্স সিস্টেমের কোর টেকনোলজিস কি? গ্যান, আইসারেডা। গ্যালিয়াম নাইট্রাইড গ্যান বেসড অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে আইসা রেডার ক্যাপেবল হচ্ছে, যেমন অত্যন্ত হাই পাওয়ার্ড এবং রেঞ্জ 400 থেকে 600 কিলোমিটার ডিটেকশন ক্যাপেবিলিটি আছে মিডিয়াম টার্গেটের বিরুদ্ধে। মাল্টি টার্গেট ট্র্যাকিং, একসাথে অনেক টার্গেটকে ট্র্যাক করতে পারে। ইলেকট্রনিক কাউন্টার মেজার্স আর মোবাইল ডিপ্লয়মেন্ট এবং আধুনিক C4I নেটওয়ার্কে ইন্টিগ্রেশন। ডুয়াল পালস প্রপালশন, এই মিসাইলগুলোতে ডুয়াল পালস সলিড রকেট মোটর ব্যবহার করা হয়, যা স্পিড এবং ম্যানুভার করার ক্যাপাবিলিটি ইনক্রিজ করে, হিট টু কিল পারফরমেন্স উন্নত করে আর মিড কোর্স কারেকশন এবং সাস্টেইনড ট্রিজেক্টরি কন্ট্রোলের সুযোগ দেয়। ইন্টিগ্রেটেড C4I অ্যান্ড সেন্সর ফিউশন, সিস্টেমটা ডেটা মার্চ করে গ্রাউন্ড রেডার থেকে, এয়ারবর্ন প্ল্যাটফর্ম লাইক অ্যাওয়াক্স আর অন্যান্য সার্ভেলেন্স এয়ারক্রাফটের থেকে, স্যাটেলাইট সেন্সর থেকে আর AI পাওয়ার ডিসিশন সাপোর্ট থেকে। এটা রিয়েল টাইম টার্গেট প্রায়োরিটাইজেশন এবং অটোমেটেড এঙ্গেজমেন্ট অর্ডার ডিফেন্স গ্রিডের মধ্যে সম্ভব হয়। প্রজেক্ট কুশার ডেভেলপমেন্ট টাইমলাইন আর মাইলস্টোন। এখানে আমি প্রজেক্ট কুশার ডেভেলপমেন্ট টাইমলাইনের একটা রাফ স্কেডিউল দিয়েছি, উইচ উই উইল ডিসকাস। 2022 মে মাসে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই প্রজেক্টকে অ্যাপ্রুভ করে। সেপ্টেম্বর 2023 সরকার ইনিশিয়াল ইউনিটের জন্য অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি AON দেয়। 2024 থেকে 2025 প্রোটোটাইপ ফ্যাব্রিকেশন এবং সাবসিস্টেম প্রোডাকশন শুরু। রাডার, মিসাইল কম্পোনেন্ট, লঞ্চার, কিল ভেহিকেল তৈরি করা হয়ে গেছে। 2025 থেকে 2026 M1 ইন্টারসেপ্টর টেস্টিং প্ল্যান করা হয়। কিছু রিপোর্টে আর্লি 2026এই এই টেস্টিং শিফট করা হয়েছে বলা হয়েছে। রকেট মোটর এবং সেন্সর সিস্টেমের গ্রাউন্ড টেস্ট শেষ হয়েছে। 2027 থেকে 2028 M2 অ্যান্ড M3 ইন্টারসেপ্টর ট্রায়াল প্ল্যান করা হয়েছে। ইউজার ট্রায়াল শুরু হবে আর ইন্টিগ্রেটেড সিস্টেম রিফাইন করা হবে। 2028 থেকে 2030 ইন্ডিয়ান আর্মড ফোর্সেসে ইন্ডাকশন করা হবে প্রথম প্রজেক্ট কুশা ডিফেন্স সিস্টেম ইউনিট। পসিবল এক্সপোর্ট ভেরিয়েন্টও ডেভেলপমেন্ট করা হতে পারে। এই প্রজেক্টের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস, এই প্রজেক্টের ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশনের জন্য কি পার্টনার্স ইনক্লুড করা হয়েছে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড BEL, লিড ইন্টিগ্রেটর, রেডার এবং C4I সিস্টেমস। প্রাইভেট ইন্ডাস্ট্রি প্লেয়ার্স, টাটা পাওয়ার ACD, L&T ডিফেন্স, আলফা ডিজাইন ইত্যাদি। প্রথম ডিপ্লয়মেন্টের টোটাল অনুমানিক খরচ 21,700 থেকে 28,000 কোটি টাকা 5 ইউনিটের জন্য। প্রজেক্ট কুশা অন্যান্য গ্লোবাল ডিফেন্স সিস্টেমের এগেনস্টে কতটা কম্প্যারেবল। আমি এখানে একটা রাফ কম্প্যারিজন চার্ট দিয়েছি। এখানে ওয়ার্ল্ডে কিছু ডিফেন্স সিস্টেম আছে যা বেস্ট বলা হয়, সেই সব সিস্টেমের সাথে আমি কুশা ডিফেন্স সিস্টেমকে কম্পেয়ার করেছি।
কিন্তু আমি বলে দিই যে এই ডেটা পার্মানেন্ট নয়, কারণ এখনও প্রজেক্ট কুশা ডেভেলপ হয়নি। কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি অ্যানালাইজ করে এই কম্প্যারিজন চার্টটা বানিয়েছি। আশা করছি এই কম্প্যারিজন চার্টটা হেল্প করবে বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রজেক্ট কুশার ক্যাপেবিলিটি অন্যান্য ডিফেন্স সিস্টেমের এগেনস্টে কতটা স্ট্রং বা কতটা ব্যালেন্সড তার জন্য। কুশা ডিফেন্স সিস্টেমের স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট কি? প্রজেক্ট কুশা ইন্ডিয়াকে কিছু ইম্পর্ট্যান্ট অ্যাডভান্টেজেস দেবে, যেমন ইন্ডিয়ার নিজস্ব লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলবে, রণনৈতিক প্রতিরক্ষার জন্যে বিদেশি নির্ভরতা কমাবে, আধুনিক থ্রেটস যেমন ড্রোনস, স্টেলথ প্ল্যাটফর্ম, ক্রুজ মিসাইল, হাইপারসনিক মিসাইলের এগেনস্টে এনহ্যান্সড ডিফেন্স ক্যাপাবিলিটি দেবে, এআই আর নেটওয়ার্ক রেডার ফিউশন দিয়ে ইউনিফাইড এয়ার ডিফেন্স গ্রিড তৈরি করতে সাহায্য করবে। কুশা ই ভেরিয়েন্টের মাধ্যমে এক্সপোর্টের সম্ভাবনা থাকবে। প্রজেক্ট কুশা ডিফেন্স সিস্টেম ডেভেলপমেন্টে পোটেনশিয়াল চ্যালেঞ্জেস অ্যান্ড এক্সপেকটেশন কি? যেমন জটিল সেন্সর আর এআই ড্রিভেন কমান্ড সিস্টেম একত্রিত করা চ্যালেঞ্জিং হতে পারে। আর&ডি আর ট্রায়ালের মধ্যে টাইমলাইনকে মেনটেন করা মুশকিল হতে পারে। ইভলভিং এরিয়াল থ্রেটস আর টেকনোলজি এগেনস্টে আপার হ্যান্ড মেনটেন করা মুশকিল হতে পারে। কিন্তু যদি সব কিছু ঠিকভাবে মেনটেন হয় তাহলে প্রজেক্ট কুশা 2030-এর মধ্যে ইন্ডিয়ান এরোস্পেস ডিফেন্স আর্কিটেকচারের এক কর্নারস্টোন হয়ে দাঁড়াবে। কনক্লুশন: প্রজেক্ট কুশা শুধু একটা প্রজেক্ট নয়, এটা একটা পদক্ষেপ যা আমাদের ভবিষ্যৎকে আর আমাদের দেশকে সুরক্ষা দেবে বিভিন্ন রকম থ্রেটসের থেকে। তাই প্রজেক্ট কুশা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্রোটেক্টিং ইন্ডিয়াস এয়ার স্পেস অ্যান্ড সভারেনিটি। আজকের জন্য ভিডিও এখানেই শেষ। আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং মি, কজ আপনারা সাপোর্ট করলেই আমি আরও মোটিভেট হতে থাকবো। সো লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও। লেটস এন্ড দ্য ভিডিও হিয়ার টুডে। থ্যাংক ইউ।